ক্লাস 6-এর 15 নম্বর চ্যাপ্টার ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের আজ আমরা দুটো টার্ম সম্পর্কে জানব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন অঙ্ক করবে, সেই দুটো টার্ম হলো একটা পরিসীমা আর একটা ক্ষেত্রফল। কাদের পরিসীমা এবং ক্ষেত্রফল বের করব? না, জ্যামিতিক চিত্রের। ঠিক আছে, তো জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয় করতে হলে কিভাবে করব? দেখো, এই একটা জ্যামিতিক চিত্র। এই জ্যামিতিক চিত্রের পরিসীমা বলতে কি বুঝবো? না, বাইরে যে রেখাংশগুলো দিয়ে বা যে বাহুগুলো দিয়ে জ্যামিতিক চিত্রটা তৈরি হয়েছে, তাদের দৈর্ঘ্যগুলোর যোগফল হচ্ছে তার পরিসীমা। ঠিক আছে, আর ক্ষেত্রফল বলতে কি বুঝবো? না, এই জ্যামিতিক চিত্রটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। কতটা জায়গা জুড়ে রয়েছে? না, এই যে গ্রিন কালারের যে কালার করা আছে, এই পুরো জায়গাটা ক্ষেত্রফল। যদি আমরা জমি হিসেবে ধরি, যে ধরো এরকম কোনো একটা জমি রয়েছে, এরকম কোনো একটা জমি রয়েছে। ঠিক আছে, জমি থাকলে তার পরিসীমাটা কি? না, এই আল বরাবর বা পাড় বরাবর আমরা যদি চারপাশে ঘুরে আসি, যে দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে তার পরিসীমা। আর ক্ষেত্রফল কি? না, এই যে জমিটার যতটা পরিমাণ অংশে চাষ করা হয়, অর্থাৎ কিছু লাগানো হয়, সেই অংশটা হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো কি বলেছে। বলছে যে এই একটা রঙিন ছবি দেওয়া আছে। এই রঙিন ছবিটার ক্ষেত্রে তার পরিসীমাটা কত নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো পরিসীমা কত যদি নির্ণয় করতে বলে, আমরা সরাসরি কি করব? এগুলো যোগ করে নেব। 20 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। দেখো, এটাকে কিন্তু আমরা রাখবো না, কারণ এটা বাইরের বাহু তো নয়, ওটা ভেতরেই রয়েছে। সুতরাং পরিসীমা বলতে এই যে 1 2 3 4 5টা বাহু রয়েছে, সেই 5টা বাহুর যোগফল করে নিতে পারবো। এবার এসো, যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে প্রথমেই দেখো বলেছে যে দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি ড্যাশ বাহু ত্রিভুজ। আমাকে প্রথমেই দেখতে হবে যে ছবিটা কি বলেছে। ছবিটাতে দেখো একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, সেটা তো বলাই আছে। ড্যাশ বাহু ত্রিভুজ, আমরা ত্রিভুজের প্রকারভেদগুলো দেখেছি, যারা জানো না তারা একটু দেখে নিও, এই চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে ত্রিভুজের প্রকারভেদ। তো 3টে বাহু দেখো, প্রতিটা বাহু সমান এবং প্রতিটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে কত? 12 সেন্টিমিটার করে। তাহলে যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে কি বলা হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে কি হবে? লিখব যে দাদার পিচবোর্ডের প্রথম মডেলের জ্যামিতিক আকার একটি সমবাহু ত্রিভুজ। ওকে, এবার বলেছে দাদার প্রথম জ্যামিতিক আকারের পরিসীমা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, পরিসীমাটা কি আমি বলেছি? না, এই বাহুগুলোর যোগফল, বাহুগুলোর দৈর্ঘ্যগুলোর যোগফল। তাহলে এখানে 12 সেন্টিমিটার প্লাস 12 সেন্টিমিটার প্লাস 12 সেন্টিমিটার, 3টে বাহুর দৈর্ঘ্যই 12 সেন্টিমিটার করে। তাহলে 3 × 12 সেন্টিমিটার, তাহলে 3 12 36 সেন্টিমিটার। ঠিক আছে, পরিসীমা এবং ক্ষেত্রফল দেখবে তোমরা ক্লাস 6 থেকে যত ওপরের দিকে যাবে, সব ক্ষেত্রেই কিন্তু এই কনসেপ্টটাকে কাজে লাগানো হবে, যে পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে এবং ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। সেই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করো। দেখো, নেক্সট বলেছে আমি দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা খুঁজি। আমার দ্বিতীয় জ্যামিতিক আকারের পরিসীমা, এটা একটা জ্যামিতিক আকার। এখানেও কি বলেছে দেখো, 4টে বাহু রয়েছে, এই 4টে বাহুর দৈর্ঘ্য যদি যোগ করে দিই তাহলেই আমি পরিসীমা পাবো। তাহলে দেখো, প্রথমে যে কোনো একটা থেকে শুরু করতে পারো। প্রথমটা 18 সেমি, তারপরে 22 সেমি, তারপর আবার আছে 22 সেমি, তারপর আছে 20 সেন্টিমিটার। ওকে, তাহলে এগুলো যোগ করে এখানে লিখলেই হলো 0 2 2 4, 4 আর 8 12, 2 হাতে থাকে 1, 2 1 3, 3 2 5, 5 2 7 আর 1 8, 82 সেন্টিমিটার। ওকে, বলছে তাই দ্বিতীয় জ্যামিতিক আকারের 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে, দেখো 4 ধার রঙিন কাগজ দিয়ে মোড়া মানে এই পরিসীমা বরাবর যাওয়া, তাই তো? তাহলে পরিসীমা, এখানে সরাসরি পরিসীমা কথাটা বলা নেই, কিন্তু বলা আছে 4 ধার রঙিন কাগজ দিয়ে মুড়তে। তাহলে কত সেন্টিমিটার? না, 82 সেন্টিমিটার দৈর্ঘ্যের রঙিন কাগজ লাগবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, তৃতীয় জ্যামিতিক আকারের পরিসীমা। এখানে দেখো
একটা ষড়ভুজ দেওয়া আছে, মানে 6টা বাহু, 1 2 3 4 5 6, এবং 6টা বাহুর দৈর্ঘ্যই দেখো সমান 6 সেন্টিমিটার করে। সুতরাং আমরা 6 গুণিত 6 সেন্টিমিটার করলেই পেয়ে যাব, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে করেছিলাম। কিন্তু এছাড়াও আমরা এটা করতে পারি যে প্রত্যেকটা যোগ করে করেও করতে পারি। তাহলে সবগুলোই 6 সেন্টিমিটার করে। তাহলে আমরা এটা না লিখে একেবারে এটাও লিখতে পারি 6 গুণিত 6 সেন্টিমিটার। তাহলে 6 6 কত হচ্ছে? 36 সেন্টিমিটার। চতুর্থ জ্যামিতিক আকারটা দেখো, এখানেও তার পরিসীমা জানতে চেয়েছে। এখানে লক্ষ্য করো যে পরিসীমা যেহেতু বলেছে আমরা সবগুলো যোগ করে দিলেই পেয়ে যাব, তাই তো? তাহলে সবগুলো যোগ করতে গিয়ে দেখো আবার 5 সেমি 5 সেমি, 7 7 13 13, এগুলো সব সমান একই আছে, আর 20 আর 30টা আলাদা রয়েছে। সুতরাং 5 সেমি, স্টেপ বাই স্টেপ একটা একটা করে করে যাও। 5, তারপর 7, ধরো আমি এখান থেকে শুরু করছি 5 সেন্টিমিটার, দেন 7 সেন্টিমিটার, তাহলে যোগ 7, তারপরে আসছে 20 সেন্টিমিটার, ওকে। নেক্সট 7 5, তাহলে 7, এখানে লিখছি 5, তারপর আবার দেখো আছে 13 30 13 13 30 আর 13, এগুলো দেখবে যোগ করে নেবে। যোগ করে নিলে আমাদের 100 সেন্টিমিটার আসবে। সেই 100 সেন্টিমিটার কীভাবে যোগ করবে? এইভাবেও করতে পারো। দেখো 13 আর 7, 13 সাথে 20, সহজ করার জন্য বলছে, আবার 13 সাথে 20, তাহলে 20 আবার 20 40 40, এখানে 20 রয়েছে, 50 60 60 আর 30 মানে হচ্ছে 90 90, আর দেখো এখানে 5 আর এখানে 5 রয়েছে, তাহলে 10, তাহলে হচ্ছে 100 সেন্টিমিটার। ওকে, নেক্সট রয়েছে পঞ্চম জ্যামিতিক আকারের পরিসীমা। এখানে যে জ্যামিতিক আকারটা রয়েছে একই রকমভাবে যে কোনো একটা বিন্দু থেকে শুরু করো, পুরো আবার এখানে ফিরে এসো। তাহলে দেখো এটা 4 সেমি, দেন এদিকে যাচ্ছি 16 4 6, তারপর আছে 10 10, তারপরেও আছে আবার দেখো 10, তারপরে আছে এখানে 4 সেন্টিমিটারটা ছিল 4, তারপরে আছে 6। ওকে, তারপর যোগ করতে হবে। এবার যোগ করার সময় দেখো 16 16-র সাথে 4 যোগ করো 20 20 30 40, আর এই দুটো যোগ করলে 50, আর 6 আর 10 6 আর 4 যোগ করলে আবার 10, মানে 60 সেন্টিমিটার। অনেক ইজিলি হবে যদি তুমি এইভাবে যোগটা করো, না হলে পরপর একসাথে যোগ করতে পারো। এবার দেখো এখানে বলেছে ষষ্ঠ জ্যামিতিক আকারের পরিসীমা নিজে বের করি। তাহলে এখানেও যে ছবিটা আছে আমরা স্টেপ বাই স্টেপ পুরোটা যোগ করে যাব। একেবারে দেখো লেখার সময় আমি বারবার সেমি কথাটা না লিখে একেবারে শেষে লিখলেও হবে। তো এখানে রয়েছে 4, দেন 9, তারপর আছে 11, তারপর আছে আবার 9, তারপর 4, তারপর আছে এদিকটা 22, তারপর আছে দেখো 4, আবার 9, আবার আছে 11, দেন 9, দেন 4, তারপর আছে 22, 22ই শেষ, কারণ এখানে আমি 4 থেকে শুরু করেছি, আরেকবার চেক করতে পারো। 4 9 11 9 4 22 4 9 11 9 4 22। ওকে, এবার দেখো 11-র সাথে 9 যোগ করে দিলেই আমার হয়ে যাচ্ছে 20, আবার 11-র সাথে 9 যোগ করে দিলেই হয়ে যাচ্ছে 20, তাই তো? 4 4 8 8 আর 22-এ হয়ে যাচ্ছে 30, তাই তো? 4 4 8 8 আর 22-এ হয়ে যাচ্ছে 30, আর দুটো 9 আছে, সেই দুটোকে যোগ করলে হচ্ছে 18 এত সেন্টিমিটার। এগুলোতে ব্র্যাকেটগুলো দেওয়ার পর আমি দেখো ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট দেওয়ার পর একবারে বাইরে সেমি লেখা মানে আমাকে আলাদা করে 4 সেমি প্লাস 9 সেমি প্লাস 11 সেমি এইভাবে আর লিখতে হচ্ছে না, তাহলে অনেকটা ইজি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা করার পরেও আমাকে সেমি লিখতে হবে। দেন যোগটা দেখো অনেক ইজি হয়ে গেল, আমি 0 মানে 10-এর গুণিতক আকারে করে নিয়েছি। তাহলে 2 2 4 4 3 7 7 3 10, 10 আর একটা 0 সবেই রয়েছে, মানে 100 হয়ে গেল। 100 প্লাস 18 মানে হচ্ছে 118 এত সেন্টিমিটার। এরপর দেখো এখানে বলেছে এবার আমরা ছক কাগজে কিছু বিন্দু যোগ করে বিভিন্ন জ্যামিতিক আকার তৈরি করব। এই যে ছবিটা দেখো 1 নম্বর ছবিটাতে কি বলেছে, যে বিন্দুগুলো নিয়েছে ছক কাগজে সেগুলোকে যোগ করেছে, যোগ করার পর দেখো এক একটা জ্যামিতিক আকার তৈরি হয়েছে।
দেখব তারা কতটা জায়গা জুড়ে আছে। এই কতটা জায়গা জুড়ে থাকা মানেই হচ্ছে এই জ্যামিতিক আকারটার ক্ষেত্রফল নির্ণয় করা, তাই তো? তাহলে আমরা বলেছি যে ক্ষেত্রফল মানেই হচ্ছে কোনো জ্যামিতিক আকার কতটা জায়গা জুড়ে আছে সেটা বোঝা যায়। এবার বলছে আমরা ছক কাগজ তৈরি করলাম এবং পিচবোর্ডে সেই ছক কাগজ আটকালাম, মানে এই ছক কাগজটা পিচবোর্ড আটকে দিয়েছে। এবার বিভিন্ন আকার তৈরি করলাম এবং ওই জ্যামিতিক আকারের ক্ষেত্রফল মাপার চেষ্টা করব। দেখো, ক্ষেত্রফল যখন গ্রাফ পেপারে বা তোমাদের ছক কাগজে করবে তখন অনেকটা ইজি হয়ে যাবে। প্রথম যে ছবিটা রয়েছে দেখো, এই ছবিটা দেখে আমাদের এই নিচের তালিকাটা পূরণ করতে হবে, ক্ষেত্রফলটা পরিমাপ করতে হবে। ঠিক আছে, তো ক্ষেত্রফলটা পরিমাপ করার জন্য ভালোভাবে ছবিটাকে আগে লক্ষ্য করো। ছবিটাতে কি করা আছে দেখো, এখানে আকার বলেছে 1 নম্বর ঘরটায় সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা। দেখো, প্রথম যে ছবিটা আছে এই ছবিটাতে এটা নিজেই একটা বর্গক্ষেত্র, তাই না? এবার সবথেকে ক্ষুদ্রতম মানে এই একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র সব থেকে ছোট, সম্পূর্ণ ক্ষুদ্রতম, সম্পূর্ণ মানে পুরোটা বর্গক্ষেত্রটা হচ্ছে সেরকম, ক্ষুদ্রতম মানে সব থেকে ছোট বর্গাকার ঘরের সংখ্যা। তারপরে বলেছে অর্ধেক, অর্ধেক মানে দেখো যখন এরকম একটা ঘর থাকবে বর্গাকার, তার অর্ধেক মানে কতটা, এই পোর্শনটা অথবা ওই পোর্শনটা, অর্ধেকটা। আর এখানে বলেছে অর্ধেকের বেশি, আর এখানে বলেছে অর্ধেকের কম। এই 4টে ঘরকে আগে আমরা ফিল আপ করবো সব ছবিগুলোর ক্ষেত্রে। সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা, অর্ধেক, অর্ধেকের বেশি, অর্ধেকের কম। তাহলে প্রথম ছবিটা দেখো করে দেওয়া আছে, এখানে 1 2 3 4, 4টে রয়েছে, 4টেই সম্পূর্ণ, সুতরাং এখানে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যাতে আমরা 4 লিখছি। ঠিক আছে, এরপরে ক্ষেত্রফলটা আমি পরে বোঝাচ্ছি। ওকে, 2 নম্বর ছবিটাতে দেখো এখানে সম্পূর্ণ ঘর কতগুলো, 1 2 3 4 5 6। তাহলে এখানে আমরা কি লিখব, সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যাতে লিখব তাহলে 6টি, বাকিগুলো নেই। এটার ক্ষেত্রেও কি হয়েছিল, বাকিগুলো নেই, 0। ওকে, নেক্সট দেখো 3 নম্বরে সম্পূর্ণ কতগুলো, 1 2 3 4, এগুলো পুরো বর্গক্ষেত্র তৈরি হয়েছে, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে সম্পূর্ণ হয়েছে, তাহলে সম্পূর্ণ বর্গক্ষেত্র হলো 4টি। এবার অর্ধেক রয়েছে কিনা দেখো, দেখো অর্ধেক দেখো কোনোটাতেই নেই, এই দুটো আছে অর্ধেকের বেশি আর এই দুটো আছে অর্ধেকের কম। অর্ধেক হলে কতটা হতে হতো, এই পোর্শনটা মানে কোনাকুনি যোগ হতে হতো তবেই আমি অর্ধেক বলতে পারতাম। তাহলে অর্ধেকের কম আছে দুটো আর অর্ধেকের থেকে বেশি আছে দেখো দুটো, তাই তো? তাহলে এখানে 4টির সাথে অর্ধেক নেই, অর্ধেকের বেশি আছে 2টি আর অর্ধেকের কমও আছে 2টি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর যে ছবিটা আছে তাতে দেখো সবগুলোই অর্ধেক, কোনাকুনি সব যোগ করা আছে, তাহলে অর্ধেক আছে 1 2 3 4টে ঘর, তাহলে এটাতে নেই, সম্পূর্ণ নেই 4টে, আর অর্ধেক আছে 4টি আর এগুলোতে নেই। ওকে, নেক্সট 5 নম্বর ঘরে দেখো, 5 নম্বর যে ছবিটা সেখানে অর্ধেক রয়েছে একটা, এটা পুরো অর্ধেক, অর্ধেক, আর এটা অর্ধেকের বেশি, এটা অর্ধেকের কম, তাহলে সবগুলোতে অর্ধেক রয়েছে একটি, অর্ধেকের বেশি একটি, অর্ধেকের কম একটি, সম্পূর্ণতে নেই। ওকে, নেক্সট 6 নম্বর ছবিটা দেখো, সম্পূর্ণ বর্গাকার রয়েছে 1 2 3 4 আর অর্ধেক রয়েছে দুটো, এটা আর এটা, তাহলে সম্পূর্ণ ক্ষুদ্রতম বর্গাকার ঘরের সংখ্যা 4টি, অর্ধেক রয়েছে 2টি, অর্ধেকের বেশি বা কম নেই। এবার 7 নম্বর দেখো, 1 2 3 4 5, এই 5টা পুরো বর্গক্ষেত্র রয়েছে আর এই দুটো রয়েছে হাফ হাফ, তাহলে আমরা কি লিখব, সম্পূর্ণ বর্গাকার ঘরের সংখ্যা 5টি আর অর্ধেক রয়েছে 2টি, অর্ধেকের বেশি অর্ধেকের কম নেই। 8 নম্বর ছবিতে দেখো 1 2 3 4, এই 4টেই রয়েছে পুরো, আর এইগুলো দেখো 1 2 3 4 অর্ধেক অর্ধেক করে, তাহলে সম্পূর্ণ রয়েছে 4টি
4টি, আর অর্ধেকও রয়েছে আবার 4টি। এই দুটো নেই, অর্ধেকের বেশি বা কম নেই। এরপর দেখো আমরা ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করব। ওকে, এখানে বলেছে একটি ক্ষুদ্রতম বর্গাকার ঘর সমান 1 বর্গ সেমি। মানে কি, মানে এই যে ক্ষুদ্রতম বর্গাকার ঘরগুলো দেখছিলাম, মানে এই ঘরগুলো, এই ঘরটা হচ্ছে কি না 1 বর্গ সেমি করে, মানে এর একটা বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার করে। তাহলে এর ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার মানে 1 সেন্টিমিটারের স্কোয়ার মানে হচ্ছে 1 বর্গ সেন্টিমিটার। ওকে, তো এবার দেখো 2 নম্বর প্রশ্নে সম্পূর্ণ বর্গাকার ঘরের সংখ্যা ছিল 6টা। যদি 6টা সম্পূর্ণ বর্গাকার থাকে আর প্রত্যেকটার ক্ষেত্রফল 1 বর্গ সেন্টিমিটার করে হয়, তাহলে 6টার জন্য 6 বর্গ সেন্টিমিটার, তাহলে 6 বর্গ সেমি। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর ছবিতে 4টে সম্পূর্ণ, তাহলে 4টে তো থাকছে, তার সাথে অর্ধেকের বেশি দুটো, অর্ধেকের কম দুটো, এই দুটোকে যদি মিলিয়ে নেওয়া হয় তাহলে কি হবে, ধরছি যে দুটো কমপ্লিট হচ্ছে, প্রায় দুটো লিখবো এখানে, কারণ দুটো হতেও পারে, আবার দুটোর বেশি হতে পারে বা কমও হতে পারে, আমরা এক্স্যাক্টলি জানি না। তাহলে এই দুটোকে, মানে এই যেটাকে মেলানো হচ্ছে এটার সাথে ধরছি যে এটাকে মিলিয়ে নিচ্ছি, তাহলে একটা গোটা হয়ে যাচ্ছে, আর এটার সাথে এটাকে মিলিয়ে নিচ্ছি, তাহলে আরেকটা গোটা হয়ে যাচ্ছে। তাহলে এই 4টির জন্য 4 বর্গ সেন্টিমিটার তো হলো, এটার জন্য আর এটার জন্য 1 সেন্টিমিটার মানে 5 সেন্টিমিটার, আর এটা আর এটা মিলিয়ে নিয়ে আরেকটা বর্গ সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার হচ্ছে। ওকে, 6 বর্গ সেন্টিমিটার হচ্ছে। এখানে অবশ্যই লিখে নেবে প্রায়, যেগুলো আমরা এক্স্যাক্টলি পাবো না সেগুলোর ক্ষেত্রে প্রায় কথাটা লিখে নেব। 4 নম্বর ছবিতে কি আছে, অর্ধেক 4টে ঘর রয়েছে। অর্ধেক যদি থাকে মানে এই 4টের জন্য এই দুটোকে জুড়ে দিলে ফুল হয়ে যাবে, আবার এই দুটোকে জুড়ে নিলে ফুল হয়ে যাবে, মানে 4 ভাজি তো 2 করলাম, তাহলে দুটো হচ্ছে, তাহলে দুটো সম্পূর্ণ ঘর পাচ্ছি, তাহলে দুটোর জন্য 2 বর্গ সেন্টিমিটার, প্রতিটার জন্য 1 বর্গ সেন্টিমিটার, সুতরাং দুটোর জন্য 2 বর্গ সেন্টিমিটার। এখানে প্রায় কথাটা লেখার দরকার নেই, কারণ কি এখানে 4টে পুরো অর্ধেক আছে, তাহলে অর্ধেকগুলোকে জোড়া লাগিয়ে নেওয়া যাবে। 5 নম্বর ছবিতে দেখো অর্ধেক একটা আছে, অর্ধেকের বেশি একটা আছে, অর্ধেকের কম একটা আছে, তাহলে আমরা কি অর্ধেকের বেশি আর অর্ধেকটাকে জুড়ে একটা করতে পারি, তাহলে একটা, আর এই হাফটার জন্য 0.5 দিতে পারি অর্ধেক, তাহলে এত বর্গ সেমি। এখানে দেখো এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে না, অর্ধেকের বেশি আর কমকে জুড়ে নিয়ে একটা যে হবে সেরকম নাও হতে পারে, সেই জন্য এটাকে প্রায় কথাটা লিখে নেব। এবার 4টি সম্পূর্ণ, দুটো অর্ধেক, দুটো অর্ধেকের জন্য আমরা একটা গোটা পাবো, তাহলে 4 আর 1 5, তাহলে এখানে কি হচ্ছে 5 বর্গ সেমি। এটা দেখো পুরো অর্ধেক, সুতরাং অর্ধেককে জুড়ে নিলে 1 হয়ে যাবে, সুতরাং এখানে আর প্রায় লেখার দরকার নেই। এখানে 5টি সম্পূর্ণ, এখানে দুটো অর্ধেক, দুটো অর্ধেককে জুড়ে নাও, তাহলে একটা গোটা হয়ে যাচ্ছে, 5 আর 1 তাহলে হচ্ছে 6 বর্গ সেমি। এটার ক্ষেত্রে 4 রয়েছে, আর এখানে 4টি অর্ধেক আছে, 4-এর অর্ধেক 2টি, তাহলে গোটা পাবো, তাহলে 4 + 2 মানে হচ্ছে 6 বর্গ সেন্টিমিটার। নেক্সট পেজে দেখো বলেছে এবার একটি মজার খেলা খেলবো। আমরা একটি ছক কাগজ তৈরি করব, সেই ছক কাগজে আমাদের কিছু জিনিস, ফুল, পাতা, নানান রকম জ্যামিতিক আকারগুলো বসিয়ে দেখব কে কতখানি ঘর জুড়ে বসে আছে, কে কতখানি ঘর জুড়ে বসে আছে, মানে এর ক্ষেত্রফলগুলো নির্ণয় করতে হবে বা কতগুলো ঘর রয়েছে সেটা নির্ণয় করতে হবে। যদি ঘরগুলো 1 বর্গ সেন্টিমিটার করে বলে দেওয়া থাকে তখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এখন শুধু বলেছে কতগুলো ঘর জুড়ে রয়েছে। ঠিক আছে, এই অঙ্কগুলো কেন গুরুত্বপূর্ণ, কারণ এগুলো তোমাদের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে খুবই কাজে লাগবে এই কনসেপ্টটা। ঠিক আছে, তো দেখো এই যে স্ট্যাম্পটা রয়েছে, এই স্ট্যাম্পটায় কতগুলো ঘর রয়েছে কিভাবে নির্ণয় করব না, এই প্রস্থ বরাবর কটা দাগ রয়েছে, কটা পুরো ঘর গেছে, দেখো 1 2 3টে, প্রস্থ বরাবর 3টে সম্পূর্ণ ঘর গেছে। দৈর্ঘ্য বরাবর কতগুলো গেছে, 1 2 3 4, তাহলে এই জ্যামিতিক আকারটা কতগুলো ঘর জুড়ে রয়েছে না, এখানে সর্বোচ্চ 3 আর এখানে 4 আর 3, তাহলে 4 × 3 মানে হচ্ছে 12টি ঘর জুড়ে রয়েছে। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে দেখো কোনোটাই কিন্তু পুরোটা নয়,
তাই তো? কিন্তু প্রায় পুরোটা, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 2 3 4, 4টি ঘর জুড়ে আছে, কিন্তু প্রায় কথাটা অবশ্যই লিখতে হবে। ওকে, নেক্সট এটার ক্ষেত্রে দেখো, এবার যখন ক্ষেত্রফল নির্ণয় করবে তাহলে এটার ক্ষেত্রে কত হয়ে যাবে, 12 বর্গ সেমি, এটার ক্ষেত্রে প্রায় 4 বর্গ সেমি। এটা যেমন এক্স্যাক্টলি 12, এটার ক্ষেত্রে কিন্তু প্রায় 4 কথাটা লিখতে হবে। এবার দেখো এই ফুলটার ক্ষেত্রে, এই ফুলটার ক্ষেত্রে এই 1 2 3 4, এই 4টে কিন্তু প্রায় পুরোটাই রয়েছে। আবার অর্ধেকের কম রয়েছে কতগুলো, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যার 8টা রয়েছে যেগুলো অর্ধেকের কম জুড়ে জুড়ে রয়েছে। এবার এই চারটিকে যোগ করে আমরা কতটা পেতে পারি সেটার ওপর তোমার যদি মনে হয়ে থাকে যে এগুলোকে বন্ধ করার পরেও আমি আরও একটা ঘর বা দুটো ঘর এক্সট্রা পাবো, সেটাও করতে পারো। কিন্তু যেহেতু অনেকটাই কম, বইতে দেখবে 0 করে দেখিয়েছে যে এগুলোর জন্য অনেক কম, এতটাই কম হবে যে পুরো একটা ঘরকে সম্পূর্ণ করা যাচ্ছে না। যেমন দেখো এখানে বলেছে এমন ঘরের সংখ্যা 4টি, মানে অর্ধেকের বেশি রয়েছে, সেটা দিয়ে তো পেলাম। আর অর্ধেকের কম রয়েছে 8টি ঘর, এটা আমরা অলরেডি দেখেছি। তাই বর্গাকার ঘর জুড়ে আছে 4 + 0টি। এইভাবে প্রায় 4 বর্গ সেন্টিমিটার করেছে। তোমরা যদি কেউ ভেবে থাকো যে এই 8টা ঘর নিয়ে আরও একটা আমি করে ফেলতে পারবো, সেটা দিয়েও করা যাবে। 4 + 1 মানে প্রায় 5 বর্গ সেন্টিমিটার তোমরা করতে পারো, তাতেও কিছু ভুল থাকবে না। ওকে, নেক্সট এটার ক্ষেত্রে দেখো এক্স্যাক্টলি নির্ণয় করা যাবে। এদিকে দৈর্ঘ্য বরাবর আছে 1 2 3 4, আর প্রস্থ বরাবর আছে 1 2, দুটো ঘর, তাহলে 4 আর 2 গুণ করলে দেখো 8। তাছাড়া এইভাবেও কাউন্ট করতে পারো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা ঘর জুড়ে রয়েছে, মানে এর ক্ষেত্রফল 8 বর্গ সেন্টিমিটার। পাতার ক্ষেত্রে লক্ষ্য করো অর্ধেকের বেশি রয়েছে কতগুলো, 1 2 3, এই 3টে হলো অর্ধেকের বেশি। আর কতগুলো রয়েছে অর্ধেকের কম, 1 2 3, 3টে রয়েছে অর্ধেকের কম। তাহলে অর্ধেকের বেশি রয়েছে 3টে, অর্ধেকের কম রয়েছে 3টে, মানে আমরা এই 3টিকে জুড়ে ধরে নেব যে 3টে ঘরই রয়েছে। সুতরাং এই পাতার ক্ষেত্রফল হবে প্রায় 3 বর্গ সেন্টিমিটার। এটার ক্ষেত্রে প্রায় দিতে হচ্ছে কারণ এক্স্যাক্টলি নির্ণয় করতে পারছি না, এখানেও প্রায় এখানেও প্রায়, কিন্তু এই দুটোর ক্ষেত্রে দেখো এক্স্যাক্টলি ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারছি। সুতরাং এই দুটোর ক্ষেত্রে এক্স্যাক্ট ক্ষেত্রফলটা লিখে নিতে পারবো। ওকে, নেক্সট প্রশ্নটা দেখো কি বলেছে, 15 দাগের প্রশ্নটা দেখো। নিজে করি 15 প্রথম প্রশ্ন বলছে, দেখছি গোলাকার ছবি, মানে আমরা যেটা দেখলাম কতগুলো এতটি বর্গাকার ঘর অর্ধেকের বেশি জায়গা জুড়ে আছে। ওকে, তাহলে আমরা গোলাকার ছবিটাতে দেখেছিলাম 4টি ঘর অর্ধেকের বেশি জায়গা জুড়ে আছে, সুতরাং ওখানে আমরা 4 লিখব। তাই ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, প্রায় 4 বর্গ সেন্টিমিটার। তাহলে এটা হবে 4টি বর্গাকার ঘর অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে, তাই এই ক্ষেত্রটির ক্ষেত্রফল দেখো প্রায় কথাটা থাকবে 4 বর্গ সেমি। এবার আমার আঁকা ছবির ক্ষেত্রফল, এটা তোমাকে নিজেকে আঁকতে হবে, কোনো একটা ছবি এঁকে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা ওপেন এন্ডেড কোশ্চেন, তুমি যেভাবে ছবি নেবে সেইভাবে বেরোবে। ওকে, আমরা পুরো 15 নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রফল এবং পরিসীমার অঙ্কগুলো দেখলাম। পরের ভিডিওতে 16 নম্বর চ্যাপ্টারটা শুরু করব।